তার বিষয় আল ঈমান। উক্ত বিষয়ে স্বল্প সময়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন দুনিয়ার বুকে। দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার কেন্দ্র। মারা যাওয়ার পর হিসাব নিকাশ শুরু হবে কবর থেকে, তারপরের বড় হিসাব শুরু হবে কিয়ামতের মাঠে। অতএব জরুরি ভিত্তিতে আপনাকে আমাকে আমাদের সিলেবাসটাকে জানতে হবে। একজন মানুষের জীবনে সবচেয়ে বড় এবং দামি সম্পদের নাম হচ্ছে ঈমান। ভারতবর্ষের যারা আমরা পড়াশোনা করেছি, আমার মনে হয় না যে এমন একজন মানুষও ওই মেয়েটার নাম জানি না যে মেয়েটা নরওয়ে থেকে শান্তির উপরে নোবেল পুরস্কার পেয়েছিলেন, যার নাম হচ্ছে মাদার টেরেজা। নামটা জানি আমরা? কথা বলেন। জি, মাদার টেরেজা একজন মহিয়সী নারী ছিলেন। হাজার হাজার অ্যাবর্শন হওয়া শিশুদেরকে তুলে এনে হোমে রাখতেন। রাস্তার আশেপাশে গলিতে ড্রেনে পড়ে থাকা পোকায় খেয়ে নেওয়া অর্ধেক শরীরওয়ালা মানুষদেরকে তুলে তিনি সেবা যত্ন করতেন এবং তাদেরকে অনেককে ওইভাবে সেবা যত্নের মাধ্যমে অনেকটা সুস্থতার দিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেন। কেউ কেউ মারা যাওয়ার সময় হাসি মুখে মারা যেত। তো সেই হিসাবে দেখতে গেলে মাদার টেরেজা অনেক বড় কাজ করেছে। একজন মানুষকে কেউ যদি বাঁচিয়ে রাখে, বাঁচিয়ে দেয়, সেজন্য সমগ্র মানব জাতিকে বাঁচালো। সূরা মাইদা 16 নম্বর 5 আয়াত নম্বর 32, সেটা আপনারা জানেন বোধহয়। তো সেই মাদার টেরেজা অনেক দিন আগে মারা গিয়েছেন। তিনি মাদার টেরেজা হিসাবে মারা গিয়েছেন। বলেন তো ওনার থাকার জায়গা কোথায়? কথা বলেন। নিশ্চিত জাহান্নাম, ভয়ের কোনো ব্যাপার নেই। অনেকে আমতামতা করে কথা বলে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সরাসরি বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। তার মানে হিন্দু চলবে না, খ্রিস্টান চলবে না, ইহুদিদের কোনো চান্স নাই, বৌদ্ধদের কোনো চান্স নাই, পার্সিদের কোনো চান্স নাই। কারণ ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কিছু মনোনীত নয়। এবার আপনি ভয় করে বলেন বা লুকিয়ে রাখেন, দ্যাট ইজ এর ওন ম্যাটার, কিন্তু কিছু করার নেই। আমি শুরুতে এই বাক্যটা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইছি যে একজন নারী এত উপকার করেছিলেন মানুষের, এত হাজার হাজার মানুষের উপকার করেছিলেন, তারপরেও তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে নিশ্চিত, যদি সে ইসলাম গ্রহণ না করে মারা যায়। আমাদের জানা মতে তিনি গ্রহণ করেননি, তাই তার থাকার জায়গা হবে জাহান্নাম। আল্লাহু তাআলা আলম। তার মানে তার কাছে সব ছিল। মানুষের সেবা যত্ন ছিল, মানুষের ভালোবাসা ছিল, শান্তির উপরে নোবেল ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না, তিনি অসহায় মানুষের সহায়। তো তার কাছে কি ছিল না যে তাকে জাহান্নামে যেতে হবে? পৃথিবীর যে সেরা সম্পদ এখান থেকে আর্ন করা যাবে সেইটা ছিল না, যার নাম হচ্ছে ঈমান। আপনার বাবার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুল্লাহ, ভোটার কার্ড, আধার কার্ড, খাদ্য সুরক্ষা সব কিছুতে এই নামটা থাকবে কিয়ামত পর্যন্ত। কিন্তু আপনি যদি ঈমান না নিয়ে মারা যান তো আল্লাহ তাআলার কাছে আপনি চণ্ডীদাস। কথা বলছেন তোমার? তাহলে বিষয় হচ্ছে এখানে যে আমাদের ঈমানটা আনতে হবে, এটা জরুরি। কেন জরুরি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আবদিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদার রাসূলুল্লাহ। পৃথিবীবাসী শোনো, তোমাদের মধ্যে যদি কেউ এই বাক্য স্বীকার করে নাই, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত বান্দা এবং রসুল, কাম্মি কালবি ও নাফসি,
একেবারে অন্তর দিয়ে যদি, এক খেয়ালে যদি, একনিষ্ঠভাবে যদি সে সেটাকে অন্তর দিয়ে মেনে নেয়, ওয়া দাখাল আল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। তো জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু দরকার নেই, ঈমান হলেই যথেষ্ট। তাই ঈমানটা একটু নবায়ন করার জন্য আসছি আমি, যে একটু যাতে সাগরদিঘির মানুষের ঈমানটা নবায়ন হয়। মেন কথা হচ্ছে আরও 1.5 মাস আগে থেকে মার্চ পর্যন্ত আমার শ্বাস প্রশ্বাস ফেলার জায়গা নেই। অনেক প্ল্যান পরিকল্পনা করে আজকের ডেটটা ফাঁকা রেখেছিলাম। গলার অবস্থা বুঝতে পারছেন। কালকে কলকাতায় জলসা ছিল, ফজরের পরে বাড়িতে ঢুকেছি, 5টা 25-এ বাড়িতে ঢুকেছি। আজকে ক্লাস আমি করাচ্ছি, এখান থেকে ফোন গেল যে বিপদে পড়েছি। তাই হলো যে আর কাউকে পেলেন না আপনি। একটা দিনের কাজ করলে বাড়ির মানুষ খুশি হয়। আমি সকালবেলায় বাড়িতে এসে একটু ঘুমিয়েছি। আমার পড়ানো ছিল টেট, অল্প দিনের টেট, ডিসেম্বরের 10। তো টেটের ব্যাচ ছিল, ওদেরকে পড়িয়ে বাড়িতে গিয়ে বললাম যে খেতে দাও, জলসা আছে। তো মনে হচ্ছিল বাড়িতে 3য় বিশ্বযুদ্ধ বোধহয় শুরু হবে। মানে খুব ভালোভাবে জানে এই ডেটটা কাউকে দিব না, বাড়ির একটা সময় কাজে লাগানোর একটা ব্যাপার থাকে। তো একটাই ফাঁকা ছিল, তো সুবহানাল্লাহি বিহামদিহি, আর কিছু করার নেই। এটা হচ্ছে দায়িত্ব, এটা হচ্ছে দায়িত্ব। তো আসলাম এই জন্য যে যাতে করে আপনাদের ঈমানটা একটু নবায়ন করতে পারি। আচ্ছা, ঈমান কাকে বলে আমরা একটু জানি। আমরা জানবো আমাদের মহান শিক্ষকের কাছে। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ঈমান? ঈমানের সংজ্ঞাটা আমাদেরকে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো মুসলিম শরীফে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ঈমান, ঈমান হচ্ছে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে, ও কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে, ও রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, শেষ দিবসের প্রতি ঈমান আনতে হবে, আর ভালো এবং মন্দের মালিক যে আল্লাহ, তার প্রতি ঈমান আনতে হবে। তাহলে ঈমান হচ্ছে কটা বিষয়ের নাম? 6টা বিষয়ের নাম। ঈমানের আলোচনা যত শুনেছেন, আজকের আলোচনা একটু ভিন্ন হবে ইনশাল্লাহ, আপনাকে দেখাবো আমি। দেখেন, 1 নম্বরে বলা হলো আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান কাকে বলে? আমার সন্তান নাই, সন্তান চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। আমার ফসলটা শিলপানি হয়ে নষ্ট হয়ে গেছে, আল্লাহ তাআলাকে আমাকে বলতে হবে যে এর ক্ষতিপূরণ তুমি আমাকে দাও। এত বার করে তাহাজ্জুদের মধ্যে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই 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 মুসিবত যেন আমার জীবনে না আসে। তারপরও আসলো, সেই আসার পরেও আল্লাহর উপরে তাওয়াক্কুল, এর নাম হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান ছিল মুসা আলাইহিস সালামের, কিন্তু তার সঙ্গী সাথীদের আল্লাহর প্রতি তেমন ঈমান ছিল না। ঈমানটা থাকলেও ঈমানটা কি হতো, আপনার একটু ঢেউয়ের মতো উঠানামা করতো। ওই যে ভাই একটু আগে একটা বললো যে ফিলিস্তিনের ব্যাপারটা, ওই দিকে যাব আমি। আর আমি আশাবাদী যে এই এতক্ষণ পর, মানে এই যে ঈমানের বিষয় বলতে গিয়ে যে কথাগুলো বলবো, এটা প্রত্যেকটা মুসলমানের ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবারই জানা কর্তব্য এবং দায়িত্ব। আর এটাও নিশ্চিত আমি এখানে বসে যে আমি যে ঘটনা বলবো তা 99.9% মানুষ জানে না। কেন? এটা হচ্ছে আমাদের অজ্ঞতা, এটা আমাদের অজ্ঞতা। এখনকার জলসা মানে কি, এলাকায় একটা অনুষ্ঠান, জামাই বিটিকে নেমন্তন্ন, 10 থেকে 12টা গরু জবাই, সব কিছুর উন্নতিকল্পে জলসা হয়, কিন্তু ঈমানের উন্নতিকল্পে জলসা হয় না। হয় কি? ঈমানের উন্নতিকল্পে জলসা হয় না। আপনাকে দেখাচ্ছি, মুসা আলাইহিস সালামের বাপদাদার ভিটা হচ্ছে ফিলিস্তিন, যেখানে এখন ঝামেলা চলছে বাইতুল মুকাদ্দাস। খুব একেবারে এক খেয়ালে চেয়ে থাকতে হবে, এই কথাগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তো
বাইতুল মুকাদ্দাস হচ্ছে মুসা আলাইহিস সালামের বাপদাতার ভিটা। নয়নডাঙ্গা থেকে একটা লোক কলকাতায় গিয়েছে ডাক্তারি পড়াশোনা করার পরে, সেখানে ডাক্তারিতে চান্স পেয়েছে। লোকটার বয়স আজকে 70। ওই লোকটা যতই লক্ষ টাকা ইনকাম করুন না কেন, তার কিন্তু ইচ্ছা হবে একদিন তার বাপদাদার ভিটায় ফিরবে। হবে কি হবে না? কি কথা বলেন? হবে। তো মুসা আলাইহিস সালাম এতদিন শুনেছিলেন, তিনি ফেরাউনকে দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে তিনি ফেরাউনের কবল থেকে তার দলবলকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। আর তিনি নীল নদে ডুবে, মানে নীল নদ পার হয়ে গিয়েছিলেন, আর নীল নদে ডুবেছিলেন কে? ফেরাউন। ইতিহাস জানেন কি জানেন না? কথা বলেন একটু, জানেন? আচ্ছা, এটা হচ্ছে মিথ্যা কথা, এটা ইতিহাস না, পুরো মিথ্যা কথা। কেন আপনাকে বলি, খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যদি কনসেপ্ট আজকে আমি ক্লিয়ার করতে পারি প্রথম অংশে, ওয়াল্লাহি আপনারা তাহাজ্জুদে কেঁদে কেঁদে দোয়া করবেন ফিলিস্তিনের জন্য। কারণ একটা বাচ্চা ছেলের হাতে 500 টাকার নোটি বাকি, 10 টাকার নোটি বাকি, ও তো মূল্য বুঝে না। কিন্তু একটা বড় মানুষকে দিলে 500 টাকা আর দিচ্ছে না, 10 টাকা দিচ্ছেন, কোনটা নেবে? 100% 500 নেবে। কেন? ও মূল্য বুঝে। তো ফিলিস্তিন কি এটা মূল্য বুঝে না? এখন বোঝাবো আপনাকে। দেখেন, এইটা হচ্ছে মিশর, এই জায়গাটা ভালো করে খেয়াল করেন। এইটা হচ্ছে মিশর। মুসা আলাইহিস সালাম, ইমান দেখাচ্ছি, দীর্ঘদিন যাবৎ দাওয়াতের কাজ করলেন ফেরাউনের সাথে, ফেরাউনকে নিয়ে। তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারুন আলাইহিস সালামকে দিলেন। দীর্ঘদিন দাওয়াতের কাজ করতে 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 কিছু লোক মুসার রবের প্রতি ইমান আনলেন, অর্থাৎ মুসার সঙ্গী সাথী হয়ে গেলেন। কিন্তু ফেরাউন এবং তার লোকজন ইমান আনলো না। তখন মুসা আলাইহিস সালাম দেখলেন তার বয়সটা একটু বেড়ে যাচ্ছে, তো তিনি দেখলেন বাপদাদার ভিটা তখন ফিরব। তো এইটা হচ্ছে কি বলেছি আমি, মিশর। এখান থেকে মুসা আলাইহিস সালাম বেরিয়ে গেলেন, তার সাথে অনেকগুলা সঙ্গী সাথী যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ইহুদি খ্রিস্টানরা এরা যে জন্ম থেকে খারাপ, আমি বলি শব্দটা, এর পেছনে কারণ দেখেন। ইহুদি খ্রিস্টানরা হচ্ছে নবী রসুলদেরকে মেরেছে, ইহুদি খ্রিস্টানরা নবী রসুলদেরকে কষ্ট দিয়েছে। এই জন্য ওই যে সূরা ফাতিহায় আপনি বলেন না, আমরা বলি না যে আল্লাহ আমাদেরকে ওই পথে পাঠিয়েও না যারা ওই শয়তানরা গিয়েছে। এরা কত খারাপ দেখেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে দেখলেন যে থাক, একে দাওয়াত দিয়ে কাজ নাই, আমিও বয়স হয়ে যাচ্ছে, আমি আমার বাপদাদার ভিটা ফিলিস্তিনে আমার কবর হোক, এটা আমি চাই। তো তিনি সঙ্গী সাথীকে নিয়ে চলে আসছেন কোথা থেকে? মিশর থেকে। আস্তে 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 সামনে পড়ে গেল লোহিত সাগর। এতদিন শুনেছেন যে নীলনদ, ডাহা মিথ্যা কথা। আমি এখন বাড়ির থেকে আসলাম, আমি গঙ্গা নদী পার করেছি। আমি যদি বলি যে যমুনা পার করেছি, হাসবেন না আপনারা? যে জলঙ্গি থেকে যমুনা নাই তো। তো ঠিক মিশর থেকে ফিলিস্তিন যেতে গেলে নীলনদ পড়ে না, পড়ে কি? রেড সি, যাকে বলা হয় লোহিত সাগর। লোহিত সাগরের সামনে যখন পৌঁছে গেলেন মুসা আলাইহিস সালাম আর তার লোকজন, তাহলে মিশরের পরে কি বলেন তো? আজকেও এই ম্যাপটা এমনই আছে, লোহিত সাগর। এবার পেছনের দিকে তাকিয়ে দেখলেন যে ফেরাউন আর তার লোকজন ঘিরে ফেলেছে। এবার মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বলছে, ও মুসা, তুমি তোমার রবকে এবার আমাদেরকে বাঁচাতে বলো। নাফরমান মানুষ দেখছেন, উনি বলতে পারতেন যে আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি বা যুদ্ধ করি, কিছু একটা। মুসা আলাইহিস সালাম ঈমান আনিয়েছেন, তাদেরকে দাওয়াতের কাজ করিয়েছেন। এখন বলছে আপনি আপনার রবকে বলেন আমাদেরকে বাঁচাতে। সামনে সমুদ্র, সাগর, পেছনে ফেরাউনের লোক, বাঁচানোর কি আছে বলেন তো? এনাদেরকে বাঁচানোর কি আছে এখন? কিন্তু ওই ঘটনা যদি আপনারা আমার সাথে হয়, আল্লাহ কি বলবো তখন? তখন তো মনে মনে বলবো যে মাঝে মাঝে তো তাহাজ্জুদ পড়ি, আল্লাহ গো বিপদটা কি তুমি আমার ঘাড়ি চাপালা? ছেলের তো 2 থেকে 3 বার জ্বর হলে আপনার ঈমান চলে যায়। কত গালি দেন আল্লাহকে, এত দান খায়রাত করি, এত ওষুধ দিয়ে, এত এই করি সেই করি, আল্লাহ তাআলা আমার ভাগ্যে, বলে কি বলে না মানুষ? আল্লাহ তাআলা বলছে অধিকাংশ মানুষ ঈমান আনার পরে মুশরিক। তো
এবার মূসা আলাইহিস সালাম তখনও বললেন, কাল্লা, অসম্ভব, আমার প্রতিপালক আমাকে রক্ষা করবে না, আমি আশাবাদী। অথচ তার চোখের সামনে রক্ষার কোনো রাস্তা নেই। সামনে সমুদ্র, পেছনে ফেরাউন, কি করে তাকে বাঁচাবে? অথচ তার তাওয়াক্কুল দেখেন, আল্লাহর উপরে ভরসা দেখেন, তার ঈমানটা কেমন দেখেন, আমার প্রতিপালক আমাকে বাঁচাবেনই বাঁচাবেন। আমানতু বিল্লাহি, এ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। সেটা কেমন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, তোমার হাতে ওটা কি? লাঠি, মারো সমুদ্রে। কোনো রকমের কোনো প্রশ্ন ছাড়া সমুদ্রের বুকে লাঠি মারলেন। সমুদ্রের দুই দিকে পানিকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিলেন, মিডিল দিয়ে রাস্তা তৈরি করে দিলেন। মূসা আলাইহিস সালামের সঙ্গীরা এবং তিনি সেই রাস্তা দিয়ে পার হতে লাগলেন। পার হতে হতে চলে গেলেন ওই পারে। ফেরাউন দেখলো, এই তো মক্কা, রাস্তা সুন্দর হয়ে গেছে, এদেরকে তো যে কোনো মূল্যে আমরা হত্যা করব। তো ফেরাউন আর তার লোকজন চলে গেল তাদের পেছন পেছন। মূসা আলাইহিস সালাম আর তার সঙ্গীরা ওদিকে যখন ডাঙায় উঠে গেলেন, আল্লাহ তাআলা দুই দিকের পানিকে বললেন, চলো পানি তুমি জমা হয়ে যাও। পানি জমা হয়ে গেল, ওই পানিতে ডুবে মরলেন ফেরাউন আর তার লোকজন। কোথায় ডুবলেন? লোহিত সাগরে। ভালো করে বুঝেন, মিশর কিছু দূর আসার পর লোহিত সাগর, লোহিত সাগরের পর একটা বিশাল মরুভূমি, সেই মরুভূমির নাম হচ্ছে সিনাই মরুভূমি। কি মরুভূমি? সিনাই। তো সিনাই মরুভূমির মধ্যে ওনারা চলতে শুরু করলেন। চলতে 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 খাবারের অভাব দেখা দিল, খাবার। তখন মূসা আলাইহিস সালামের সঙ্গীরা, একটু আগে আল্লাহ কি করে বাঁচালেন দেখেন তো। এরপরে কি ঈমান থেকে বেঈমান হয় মানুষ? এইভাবে অলৌকিকভাবে আল্লাহ বাঁচিয়ে দিলেন। এখন মূসা আলাইহিস সালামকে বললেন, আমাদের প্রচণ্ড খিদে লেগেছে, তোমরা আল্লাহকে বলো আকাশ থেকে খাবার পাঠাতে। বলেছি না, ইহুদি খ্রিস্টানেরা মানে জন্ম থেকে শয়তান। তো তিনারা বললেন যে তোমার আল্লাহকে বলো খাবারের ব্যবস্থা করতে। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকেই খাবার পাঠালেন। সামনে থেকে বলবেন খাবার দুটোর নাম কি ছিল? মান্না ও সালোয়া। মাশাআল্লাহ, এই দুটো খাবার আল্লাহ তাআলা কি করলেন? আকাশ থেকে পাঠালেন। দেখেন তো, ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন কে? বলেন। আকাশ থেকে খাবার পাঠালেন কে? সমুদ্রকে দুই ভাগ করে দিলেন কে? সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন কে? এরপরে তো আর বেঈমান হওয়ার চান্স বোধহয় নাই। তখন মূসা আলাইহিস সালাম বললেন, এক কাজ করেন, আপনারা এখানে থাকেন, আমি একটু তুর পাহাড়ে যাব। কোন পাহাড়? তুর। যেই সিনাই মরুভূমি, সিনাই মরুভূমির মধ্যে অবস্থিত তুর পাহাড়। অতুরি ও সিনিন পড়েননি আপনি? এবার কি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? মিশর, এটা কি? লোহিত সাগর। মরুভূমির নাম সিনাই। আর ওই সিনাই মরুভূমিতে অবস্থিত হচ্ছে তুর পাহাড়, যেটাকে মানুষ সুরমা পাহাড় বলে। তুর পাহাড়। মূসা আলাইহিস সালাম সেখানে চলে গেলেন আল্লাহর ইবাদতে মশগুল হওয়ার জন্য। 40 দিন পর তিনি ওখান থেকে ঘুরছেন। তার ঘাড়ের উপরে যে তাওরাত, যেমন আমাদের কোরআন, আল্লাহ তাআলা বিধান নাজিল করে দিলেন। একজন নবীর সবচেয়ে খুশির জায়গা হচ্ছে তার উপরে যদি আল্লাহ তাআলা কোনো শরীয়ত নাজিল করেন। তিনি তাওরাতকে ঘাড়ে করে নিয়ে আসছেন, খুব খুশি, আল্লাহ তাআলা আমার উপরে তাওরাত নাজিল করে দিয়েছেন। যখন তিনি তার জনপদের লোকের কাছে আসলেন, দেখলেন যে এরা বাছুর পুজো শুরু করেছে। মাত্র 40 দিন, মাত্র 40 দিনের এতে কি করেছে? বাছুর পুজো শুরু করেছে। এবার মূসা আলাইহিস সালাম খুব রেগে গেলেন, খুব রেগে গেলেন। তারপরে বললেন যে শোনো, রাগকে কন্ট্রোল করে বললেন যে তোমরা বাছুর পূজা বন্ধ করো, এক আল্লাহর ইবাদত করো। যাক, তারা মেনে নিল। মানার পর মূসা আলাইহিস সালাম বলছেন, আমার তামান্না, আমার মনের ইচ্ছা যে আমার কবরটা ফিলিস্তিনে হোক। ফিলিস্তিনরা এখন যেখানে রয়েছে তখনও ওইখানেই ছিল, একই রকম পরিবেশ। তো মূসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে বলছে, চলো আমরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ করব, ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, দিয়ে আমাদের মসজিদুল আকসা আমাদের, ওটা আমরা নিয়ে নেব। এবার মূসা আলাইহিস সালামকে তার সঙ্গীরা কি বলেছিল জানেন? সঙ্গীরা বলেছিল যে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, যাও। কি বলেছিল?
তুমি আর তোমার রব যুদ্ধ করো গা। এবার মুসা আলাইহিস সালাম ওখান থেকে একটু সরে আসলেন, দেখতে চাইলেন কজন লোক তার সাথে আসে। মাত্র দুজন লোক মুসা আলাইহিস সালামের সঙ্গে আসলেন, বাদ বাকি লোক কেউ তার সাথ দিল না। এখন কি দুজন আর মুসা আলাইহিস সালাম তিনজন মিলে যুদ্ধ করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করার জন্য মুসা আলাইহিস সালামকে পাঠালেন খিজির আলাইহিস সালামের কাছে। ঘটনা এবার ক্লিয়ার হচ্ছে কি? খিজির আলাইহিস সালামের কাছে পাঠালেন। খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে দীর্ঘদিন থাকার পরে মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন ফিলিস্তিনের বুকে। এখন ঘটনা এখানে একটু দাঁড় করিয়ে দিয়ে মুসনাদ আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ভাই মুসার কবর বাইতুল মুকাদ্দাস থেকে ঢিল ছুঁড়া দূরত্বে। আমি যদি আজকে ফিলিস্তিনে থাকতাম তো আমি তোমাদেরকে কবরটাকে দেখিয়ে দিতে পারতাম। কে বলছে এটা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার বছর আগে ঘটে যাওয়া ঘটনা তিনি বলছেন। তার মানে এই যে শাম, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস এই জায়গা, এটা হচ্ছে মুসলমানের, এটা আমাদের সম্পদ, আমাদের সম্পদ। এবার মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে বলেন তো মুসা আলাইহিস সালামের সঙ্গে কজন মানুষ গিয়েছিল? দুজন। দুজনের মধ্যে একজনের নাম ছিল ইউসা ইবনে নুন। আল্লাহ তাআলা তাকে নবী বানিয়ে দিলেন। তাহলে ভালোদের সাথে থাকলে ভালো কিছু পাওয়া যায়। ইউসা ইবনে নুনকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিলেন। তিনি নবী হওয়ার পর 40 বছর পর তিনি ওই সিনাই মরুভূমিতে আসলেন। সিনাই মরুভূমিতে কারা ছিল বলেন তো? ওই যে ওই শয়তানগুলা ছিল। তিনি ওখানে ফিরলেন কত বছর পর? 40 বছর পর। আর মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আমি আর পাচ্ছি না, তুমি কি করবা করো। আল্লাহ তাআলা 40 বছর যাবত এই সব লোকদের উপরে গজব নাজিল করেছিল যারা ওই সিনাই মরুভূমিতে ছিল। ইউসা ইবনে নুন যখন ফিরে আসলেন 40 বছর ঘুরে 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 এখন ওদের মাথা ঠিক হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? 40 বছর ঘুরে ঘুরে ওদের কি হয়েছে? মাথা ঠিক হয়েছে। এখন তিনারা বলছেন, ও ইউসা ইবনে নুন, আপনি আমাদের মাঝে ফিরে এসেছেন তো? জি, আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন। আচ্ছা ঠিক আছে, চলেন এবার আমরা ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করব। কতদিন পর? মানে সাইজ হয়েছে 40 বছর পর। আল্লাহর আযাবটা কি ছিল? ওরা বাইরে যেতে পারবে না, ছাগলের মতো খালি ঘুরবে ওই মরুভূমির মধ্যে। এটা ছিল আযাব। এরপর ইউসা ইবনে নুন এর নেতৃত্বে সব সঙ্গী সাথী নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে অস্ত্রের প্রয়োজন হয় না, যুদ্ধ করতে লোকজনের প্রয়োজন হয় না, যুদ্ধ করতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ তাআলা যুদ্ধে জিতায় কি জিতায় না? আল্লাহ তাআলা জেতায়। এবার তিনি যখন যুদ্ধ করছেন, এই আশ্চর্য ঘটনা বলি শুনেন। তিনি যখন যুদ্ধ করছেন, যুদ্ধ করতে 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 আসরের ওয়াক্ত পার হয়ে গেছে। আসরের পরে মাগরিব হতে কতটা সময় লাগে? 1.5 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা হাইস্ট, বা 2 ঘন্টা ধরে নিলাম আমি। কিন্তু তিনি খেয়াল করে দেখলেন আজকে যদি যুদ্ধকে থামিয়ে দেওয়া যায়, আগামীকালকে হচ্ছে শনিবার, তার মানে যুদ্ধটা কোন বারে হচ্ছিল? শুক্রবার। আর ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী দিন পরিবর্তন হয় মাগরিবের পর। আর ইহুদি খ্রিস্টানদের একটা নীতি ছিল, তাদের বৈশিষ্ট্য ছিল যে শনিবারে তারা কোনো যুদ্ধ করবে না, শনিবারে কিছু করবে না, এরকম তো নিষিদ্ধ দিন থাকে, তাদের নিষিদ্ধ দিন ছিল। এখন যুদ্ধর সময় ধরেন আরও 5 ঘন্টা লাগবে, কথার কথা, এটা হাদিসের ভাষা না, আরও 5 ঘন্টা লাগবে আপনাকে বোঝানোর জন্য। আর আরও 5 ঘন্টা যুদ্ধের জন্য লাগবে, কিন্তু আর সময় আছে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। এবার যদি আজকে যুদ্ধটাকে থামিয়ে দেওয়া যায়, ইহুদিরা আবার চক্রান্ত করবে, করে কি করবে? বলবে যে যুদ্ধ হবে না, আবার পরের দিন থেকে হবে। তাহলে মুসলমানদের জেতা যুদ্ধ কি হবে? হারিয়ে যাবে। মুসা আলাইহিস সালামের বাইতুল মুকাদ্দাস জেতার যে শখ, ইচ্ছা, তামান্না, সেটা আর হবে না। তখন ইউসা ইবনে নুন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আজকে আমাকে জিততেই হবে,
আজকে আমাকে বাইতুল মুকাদ্দাস জিততেই হবে আল্লাহ। আমি জানি না তুমি কি করে জিতাবা, আমরা তুমুল যুদ্ধে রত রয়েছি, তুমি আমাদেরকে জেতাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজটা করলেন, পৃথিবীর ইতিহাসে এই কাজটা কোনো দিন ঘটেনি, আর আগামী কিয়ামত পর্যন্ত ঘটবে না। সেটা কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে দাঁড় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসা ইবনে নুনের দোয়াতে সূর্যকে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ তাআলা বললেন যে চল তোরা যুদ্ধ কর, যতক্ষণ না তোদের যুদ্ধে জেতা হচ্ছে আমি মাগরিব করব না, যা। তিনারা যুদ্ধে জিতে গেলেন, বাইতুল মুকাদ্দাস হয়ে গেল মুসলমানের। এই বাইতুল মুকাদ্দাসকে জেতানোর জন্য আল্লাহ তাআলা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। আর এই বাইতুল মুকাদ্দাস যদি অন্যজন দখল করে থাকে, মুসলমানের কলিজা ফেটে রক্ত বেরোনো উচিত। বাইতুল মুকাদ্দাস কি জানেন? বাইতুল মুকাদ্দাস হচ্ছে আপনার বেশিরভাগ নবী রাসূলদের জন্মস্থান। বেশিরভাগ, আপনি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে, ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে, আপনার তার যে যত সন্তানরা প্রায় তো নবী, ওই যে আপনার সবচেয়ে সুদর্শন সন্তান নাম কি বলেন? ইউসুফ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, সব লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার কমকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা বলেছিলেন যে তুমি চলে যাও ফিলিস্তিনে, শামে। এ হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস কোন জায়গা জানেন? ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস হচ্ছে ওই যে ইমরানের কন্যা মারিয়াম আলাইহিস সালাম, যার পেটের মধ্যে ছিল ঈসা আলাইহিস সালাম, বাবা ছাড়া আল্লাহ তাআলা যে সন্তান দিয়েছিলেন সেটা হচ্ছে ওই বাইতুল মুকাদ্দাস। তিনি ওই মসজিদের সাফ সাফাইয়ের কাজ করতেন। একদিন জাকারিয়া আলাইহিস সালাম গেলেন, তার কাছে গিয়ে দেখলেন যে সিজনে যে ফল নাই সে সিজনে সেই ফল। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন আশ্চর্য ব্যাপার, কী ব্যাপার তোমার কাছে এইটা কেন? তো তিনি বলতে লাগলেন আল্লাহ তাআলা পাঠিয়েছে। তার বয়স প্রায় 80, 90 বা 100। জাকারিয়া আলাইহিস সালাম তার স্ত্রী বাঞ্ঝা বাচ্চা হবে না, তিনি বাইতুল মুকাদ্দাসের মেহরাবে বসে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ আমার মাথার চুল সব পেকে গিয়েছে, আমার হাড়গোড় সব দুর্বল হয়ে গেছে, আমি বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গেছি। ইতিয়া দ্য লাস্ট স্টেজ অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের সর্বশেষ স্টেজ। আমার স্ত্রী বন্ধা, বাট একটা সন্তান চাইছি তোমার কাছে, তুমি সন্তান দাও। সন্তান হবে না তিনি নিশ্চিত, কিন্তু মারিয়াম আলাইহিস সালামের ওই যে দৃশ্য দেখে তিনি ভাবলেন আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দেয়। তিনি দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দিলেন। শুধু সন্তান দিলেন নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন আমি তোমাকে একটা সন্তান দান করছি, সেই সন্তানের নাম আমি আল্লাহ রেখে দিচ্ছি ইয়াইয়া। এই নামের সন্তান পৃথিবীতে আর কেউ আসেনি, ফার্স্ট তোমার। তখন তিনি ঘুরিয়ে আল্লাহকে বলছে যে কি করে এটা সম্ভব, আমার তো গায়ে জোর নাই, আমার তো ক্যাপাসিটি নাই, আমার স্ত্রী বাচ্চা জন্ম দিতে সক্ষম নয়, আর তোমার কাছে চাইলাম আল্লাহ মানে আল্লাহ দিয়ে দিয়েছে, এখন আর ওর হিসাব নাই। ভাবছে কি করে সম্ভব? আল্লাহ তাআলা বলছে যেমন তোমাকে তৈরি করেছি, তুমি কিছু ছিলে না, ওই ঠিক তেমন করে আমি আল্লাহ দিয়ে দেবো। আমানতু বিল্লাহি, বুঝছেন কি আপনি? এই বাইতুল মুকাদ্দাস কি? এই বাইতুল মুকাদ্দাস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইসরা মেরাজ করিয়েছিলেন, জমিনি সফর করিয়েছিলেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নামিয়ে দিলেন। নামানোর পরে আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছিলেন সব নবী রাসূলকে জীবিত করলেন। এবং আমাদের নবী, এটা কত বড় সৌভাগ্যের, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের ইমামতি করালেন বাইতুল মুকাদ্দাসে। এই বাইতুল মুকাদ্দাস নিয়ে ঝামেলা চলছে। বাইতুল মুকাদ্দাস কি জানেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে তুমি বলে দাও আমি ঈসা আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসের ডান দিকের সাদা মিনারের উপরে নামিয়ে দেব। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোথায় নামাবেন? এই যে মসজিদ দেখছেন না, মসজিদুল আকসা, যেদিন নামাবেন সেদিন মসজিদটা হয়তো সাদা রং করা থাকবে, ডান দিকে সাদা মিনারে আল্লাহ নামিয়ে দিবে, আসরের ওয়াক্ত হয়ে যাবে। এমত অবস্থায় সলাতের জন্য সবাই রেডি। এখন নাবি যদি থাকে অন্য কেউ কি নামাজ পড়াবে না। তো যখন সলাতের জন্য ওয়াক্ত হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, দজ্জাল প্রকাশ পেয়ে গিয়েছে। তো ঈসা আলাইহিস সালাম যখন নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমত অবস্থায় ঈসা আলাইহিস সালাম একজনকে ডাক দিয়ে বলবে, আহমদ জি আপনি আসেন ইমামতি করেন। লোকজন অবাক, আরে
নবী জীবিত থাকতে কে ইমামতি করবে? তখন তিনি বলবে, শোনো, আজকে আমার তোমার সবারই ইমাম যিনি হবেন তিনি হচ্ছেন ইমাম মাহাদি। ইমাম মাহাদি নিজেও জানবেন না আমি ইমাম মাহাদি, আর এখন কিছু বাটপার দাবি করে যে আমি নাকি ইমাম মাহাদি। আছেন এরকম? তাহলে ওইখানে প্রমাণ হবে ইমাম মাহাদি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন ইমাম মাহাদি আমার বংশ থেকে হবে। ইমাম মাহাদির বাবার নাম যা, আমার বাবার নামও তাই, আমার নাম যা, ইমাম মাহাদির নাম তাই। তাহলে ইমাম মাহাদির বাবার নাম কি? আব্দুল্লাহ। আর ইমাম মাহাদির নাম কি? আহমদ। কথা বোঝা গেল? আপনারা এখন যদি গুগলে সার্চ দেন মসজিদুল আকসা, তো দেখবেন গুগল যেটা বের করে দেয় এটা ভুল। হলুদ একটা গম্বুজ দেখা যাচ্ছে না, সংবাদে এটা দেখাচ্ছে হলুদ, এই যে গম্বুজ, এটা বাইতুল আকসা নয়, এটা বাইতুল আকসা নয়। ওখান থেকে বেশ কিছুটা দূরে কালো একদম, মানে রং করা নেই, অনেক দিন আগের স্মৃতিসৌধ থাকলে যেমন হয়, ওইটা হচ্ছে বাইতুল আকসা। আর এটার নাম হচ্ছে কুব্বাতুল সাকরা। কি নাম? কুব্বাতুল সাকরা, দ্য রক অফ দ্য ডোম ইংরেজিতে বলা হয়। তো বাইতুল আকসা কতটুকু জানেন? বাইতুল আকসা কেন? গোটা পৃথিবীতে যদি আবার তৃতীয় বিশ্বযুদ্ধ হয় দেখবেন এই বাইতুল আকসাকে কেন্দ্র করে হবে। কেন জানেন? ইহুদিরা মনে করে এটা আমাদের পুণ্যভূমি, খ্রিস্টান মনে করে পুণ্যভূমি, অন্য জাতি মনে করে পুণ্যভূমি, কিন্তু জমিটা তো আমার রে ভাই, জমিটা আমাদের, আর এটা তো কারোর বাবার জমি না। না, আল্লাহ তাআলা যুগে যুগে করেছেন। 15 হিজরিতে উমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে এই বাইতুল আকসা বিজয় হয়েছিল, আবার চলে গেছে, আবার আসবে আমাদের ইনশাল্লাহ, ঘাবড়ানোর দরকার নেই। আর এই বাইতুল আকসা যে মসজিদ, এই মসজিদ হচ্ছে 144 বর্গ মাইল। বুঝতে পারেননি? বুঝাচ্ছি আপনাকে আমি। এক জামাতে 8 লাখ মানুষ নামাজ পড়তে পারে। কত মানুষ? 8 লাখ। দিস ইজ বাইতুল আকসা। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বাইতুল আকসা, এটা আমার বাবার সম্পত্তি, আমাদের সম্পত্তি। তো আমরা দেখবো না তো কারা দেখবে? এখানে বোম্বিং করা হচ্ছে, হসপিটালে বোম্বিং করা হচ্ছে, ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানকে মেরে দেওয়া হচ্ছে। আপনি চিন্তা করে দেখেছেন? কয়েকটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমি দেখছিলাম একটা বিষয়, একটা ছোট্ট বাচ্চা 5 থেকে 6 বছর বয়স হবে, সে বেডে শুয়ে আছে, তার সমবয়স্ক আরেকটা ছোট্ট বাচ্চা। আমাদের তো বাচ্চাদের হুঁশই থাকবে না, আমাদের হুঁশ থাকবে না। ছোট্ট বাচ্চা আর একটা ছোট্ট বাচ্চাকে মারা যাচ্ছে, এটা দেখে বলছে, ইয়া উমর কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া উমর কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ও উমর, তুমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সে হাসতে হাসতে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। সে জানে আমি মারা যাওয়ার পরই আল্লাহ আমাকে জান্নাত দিবে। আমানতু বিল্লাহি। বুঝাতে পেরেছি আমি? এর নাম হচ্ছে আমানতু বিল্লাহি। পৃথিবীতে যে যাই করুক না কেন, আল্লাহ তাআলা আমার রব, এইটাকে স্বীকার করে নিতে হবে। তাতে পৃথিবীতে যাই হোক না কেন সব কিছু তৈরি করে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভালো এবং মন্দের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে ইমানের প্রাথমিক পর্যায়ে কি? আমানতু বিল্লাহি। যদি এই ছোট্ট একটা বাক্য দুনিয়াবাসী মেনে নিত, তাহলে আব্বাস সিদ্দিকীর ব্যবসা চলতো না। ছোট্ট একটা বাক্য যদি মেনে নিত দুনিয়াবাসী, তাহলে আপনার ওই কি পাথর চাপড়ির ব্যবসা চলতো না। ছোট্ট একটা ব্যবসা যদি মেনে নিত দুনিয়াবাসী, লালবাগের ওই কি ওর ভেতরে গিয়ে নাকি কি কি সব মানত করে মানুষ, এ ব্যবসা চলতো না। ছোট্ট একটা যদি আল্লাহর প্রতি ঈমান কাকে বলে, এটা যদি মেনে নিত মানুষ, তাহলে পৃথিবীর বুকে যত মাজার আছে, মাজার কেন্দ্রিক এরকম চাওয়ার ব্যাপার থাকে, এটা থাকতো না। ইমানের স্বাদ বুঝেছিলেন। পৃথিবীর ইতিহাসের মুসলমানদের প্রথম মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে বালুকমায় তপ্ত প্রান্তরে তাকে টেনে হিঁচড়ে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হয়েছে, তবুও সে বলেছে আহাদ আহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতের কাজ করতে লাগলেন, আবু জেহেল, উতবা, সাইবার একটা গ্রুপ গিয়ে আবু তালেবকে বলছেন, আপনি সম্মানিত মানুষ, আপনার ভাতিজাকে বলেন যে এই যে ফিতনা ছড়াচ্ছে এলাকায়, এই ফিতনাকে বন্ধ করতে। দেখেন তাকে, সে কি চাই? আরবের সুন্দরী রমণী চাই? আরবের কোটি টাকা সম্পদ চাই? সে কি চাই? যা চাই বলেন, আমি তাকে দিয়ে দেব, কিন্তু দাওয়াতের কাজ বন্ধ রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের কোণে পানি। তিনি বেরিয়ে আসলেন, তিনি বললেন, এক হাতে চাঁদ
আর এক হাতে সূর্য যদি কেউ এনে দেয়, এই দাওয়াতের গতি স্তব্ধ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার দিয়েছিলেন সুন্দরী রমণীর, অফার দিয়েছেন কোটি কোটি টাকার, কিন্তু দাওয়াত দেওয়ার কারণে তিনি সবগুলাকে লাথি মেরেছেন। আর আমাদের আজকালকার বক্তারা দাওয়াত দেয় টাকা ইনকাম করার জন্য। কষ্ট তো লাগে আমার কথা শুনতে, বুঝেন না? মানিকচক মালদায় প্রোগ্রাম ছিল পরশুদিন, মেবি পরশুদিন কি তা আগের দিন। তো আমাকে একজন বলছে, উনি লিটল অ্যাঞ্জেল স্কুল কি একটা স্কুলের হেডমাস্টার, উনি আমাকে বলছেন যে আপনার ডেট নিয়েছি 6 মাস আগে আমরা, তো তারপর থেকে আমি 50 জনকে ফোন করেছি আলেমদেরকে, হয়তো উনি আবেগে বলছেন 50 নয় সামথিং কিছু করেছেন, যাকে ফোন করে বলছি উনি বলছেন কে আসছে, আর তো শাহিনুর রহমান বলছে ওকে দিয়ে জালসা করান। আমি বললাম এর পেছনে কারণ কি? বলছে আমি বুঝে গিয়েছি, আপনাকে বলা লাগবে না। এর পেছনে কারণ যে আমি স্টেজে উঠে এই কথা বলি যে দাওয়াত দেন আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ, দাওয়াত দেওয়াকে ব্যবসায় পরিণত করেন না। আর যারা ব্যবসায় পরিণত করে তাদের দাওয়াত, তাদের বক্তৃতা মানুষের অন্তরে আসর কাটে না। অতএব যারা 500 টাকা চাইবে তাদেরকে আপনি আজ থেকে ডাকবেন না। তো তিনি একজনের নাম নিয়ে বললেন যে ও এমন খারাপ ভাষা করলো আপনার ব্যাপারে, তার মানে ও তো করবেই, ও তো 20,000 টাকা রেট এখন, ও করবে না? এমন সুর দিয়ে গোটা পৃথিবী মর্চনা করেছে, পেটে লাথি মারলে কটা হাতি বেরাবে জানি না, অথচ এভাবে ইনকাম করে খাচ্ছে। ওই কুলাঙ্গারের ব্যাপারে আমি বাংলাদেশে গিয়ে শুনেছিলাম, এই চাপাই নবাবগঞ্জে একটা ছেলে খেতে, আমি আর ইমামউদ্দিন বিন আব্দুল বাসিত বক্তা আছে ওখানে, আমি প্রধান বক্তা, শেখকে দ্বিতীয় বক্তা রাখা হয়েছে। আমি বসে আছি, একজন ব্যক্তি এসে বলছে আমরা তো বরাবর ভারতের বক্তা এনে বক্তৃতা করাই, তো আপনাকে সামনে বছর রাখতে চাইছি, তো আপনার বাজেট কত আমাকে বলছে। তা আমি বললাম যে কত বছর ধরে জালসা করেন? তো 17-18 বছর হবে। তা আমি বললাম এমন শীত পড়ছে না যে আপনাকে একদম মাফলার দিয়ে গোটা মুখ পেঁচিয়ে রাখতে হবে, আপনি একটু মুখটা দেখাবেন, একটু দেখবো আমার তামান্না অন্তরের। তো তিনি বুঝতে পারেননি আমি কোন দিকে যাচ্ছিলাম, তো তিনি মুখটা খুলে দিলেন। তা বললাম যে 17 বছর যদি কোনো একটা কুকুরকে দাওয়াত দেওয়া যায়, কুকুরও ট্রেন্ড হয়ে যায়, তো আপনি 17 বছর আপনার দাড়িটুকু রাখতে পারেননি, আর আপনি দাওয়াতের কাজ, আপনি আপনার মাধ্যমে দাওয়াতের দিকে কী কাজ হবে বলেন? তখন আমাদের দেশের ওই বক্তার ব্যাপারে বলছে একটা বয়স্ক মানুষ, তিনি বলছেন যে আমরা হচ্ছে পদ্মা ভাঙনের মানুষ, প্রত্যেক বছর একবার করে বাড়ি ভেঙে যায়। তো আপনাদের দেশের ওই বক্তাকে বলছি যে হুজুর, তার আবার বাংলাদেশের রেট 50,000, কিছুই তো নাই, খালি সুর আর গজল। আর আমার সাথে মানে প্রোগ্রাম না করার পেছনে কারণ আছে, কারণ আমি জর্দা খোদ দেখে তোর ছাড়ি না। আমি এক জায়গায় বক্তৃতা করছি, আমার পাশে এসে বসেছে, আল্লাহর কসম করে বলছি, মনে হচ্ছিল যে সালাম আলাইকুম দিয়ে চলে আসি, আমি টিকতে পারছিলাম না, এত গন্ধ মুখে। কিষানগঞ্জ এমনি বয়কট করেনি, একে আনা যাবে না। তো আমাকে ওই বয়স্ক মানুষটা বাংলাদেশে কি বলে জানেন? বলছে আমার পিঠে হাত বুলাচ্ছে, বলছে যে এরকম করে তার গায়ে হাত বুলাচ্ছে, বলছি জনাব আপনাকে নিয়ে আসার খুব শখ, তো আমাদের কিন্তু বাজেট অত না, বন্যায় ভেঙে যায়, আপনি 10,000 টাকা কম নিন। তো কি বলেছেন উনি জানেন? বলছে 8 আনা কম দিলে আসবো না। তো এদের জন্য আখেরাত ভালোই আছে নাকি? এদের জন্য আখেরাতের অবস্থা ভালোই আছে, এটা বুঝছি বিষয়টা। যাই হোক, তো এটা বড় বিষয় না। আমি বলতে চাইছিলাম যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাতে চাঁদ এক হাতে সূর্য এনে দিলে কি হবে? দাওয়াতের কাছ থেকে পিছপা হবে না। আর আমরা চায়ের দোকানে ইমান বিক্রি করে চলেছি, ভোটের আগের দিন ইমান বিক্রি হয় 500 টাকা দিয়ে, শাড়ি দিয়ে। এই হচ্ছে আমাদের ইমানের অবস্থা। না, আল্লাহ তাআলার প্রতি ইমান আনতে হবে। গোটা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায়, আর আল্লাহ যদি একা আপনাকে একদিকে রাখে, তখনও ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ কি সাহায্য করতে পারে না? নিশ্চিত পারে, শুধু আপনার আমার ইমানটা নাই। এই জন্য আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ইমান আনতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতা বুঝেন কি? এই দেখেন হাদিস শুনেন, ফেরেশতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি এরকম গোল হয়ে আল্লাহ তাআলার কিতাব নিয়ে চর্চা করে, আল্লাহ তাআলা তার নিকটস্থ ফেরেশতাদেরকে বলে, ওই যে আমার পৃথিবীর বুকে বান্দারা নয়নডাঙ্গাতে আজকে কোরআন এবং সুন্নাহ নিয়ে আলোচনা করছে, তারা আমাকে কেউ দেখেনি, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সমস্ত মানুষকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। কে বলছেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটস্থ ফেরেশতাদেরকে বলছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলছেন, তুমি মানুষকে বলে দাও যে যারা দ্বীনের আলোচনা করে কোনো একটা মজলিসে, আমি অসংখ্য অগণিত ফেরেশতা পাঠিয়ে দিই, ফেরেশতারা মজলিসের উপরে রহমত নাজিল করতে থাকে আল্লাহর তরফ থেকে, আর চাদর ধরে থাকে। আল্লাহর কসম করে বলছি, এখনো ফেরেশতা আমাদের মাথার উপরে চাদর ধরে আছে, ফেরেশতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ইলম তালাব করার জন্য, দ্বীন শিক্ষার জন্য কোনো রাস্তা পাড়ি দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সেই ব্যক্তি মাটি দিয়ে চলে বটে, কিন্তু তার পায়ের তলে আমি ফেরেশতাকে বলি যে তার ডানাটাকে বিছিয়ে দাও। জি, আপনি আজকে এখানে খেয়েছেন ফেরেশতার ডানার উপরে ভর করে। ফেরেশতারা কত সম্মানিত, অথচ আপনি জ্ঞান অর্জন করতে এসেছেন, তাই কি করেছে ফেরেশতা? ডানাটাকে বিছিয়ে দিয়েছে। ও মালাইকাতিহি, ফেরেশতা কি জানবেন? দেখাই। ফেরেশতা হচ্ছে, আসমান 7টা রয়েছে, 7টা আসমানের 1টা ইঞ্চি জায়গা ফাঁকা নাই যেখানে ফেরেশতারা রুকুতে নাই, সেজদাই নাই। ফেরেশতা কত বুঝতে পারছেন? একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, এই আপনার এই এলাকার লোক, সাগরদিঘির লোক যদি মনে করে প্রত্যেক বছর হজ করতে পারবে কি পারবে না? যাদের টাকা আছে পারবে? কোনো বাধা দেবে নাকি সরকার? তো এই হজের দৃশ্য দেখে ফেরেশতাদের ভালো লাগলো। আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলছে, আল্লাহ আমাদের জন্য হজের ব্যবস্থা করো। মানে ভালো লাগা, ওদের তো আর হিসাব নাই, ভালো লাগা। আল্লাহ তাআলা বাইতুল মামুর প্রতিষ্ঠা করলেন। আমাদের কাবা যেখানে আছে, ওখান থেকে সোজা যদি কেউ চলে যেতে পারে, 7 আসমানের উপরে আছে কাবা, এটার নাম হচ্ছে বাইতুল মামুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতারা লাইন দাঁড়িয়ে আছে। ভালো করে বুঝেন, 1টা 2টো 3টে 4টে 5টা লাইন দাঁড়িয়ে আছে। আপনি প্রথমে যে ফেরেশতারা আছে, ও 7 বার কাবাকে তোয়াফ করবে, বাইতুল মামুরকে। এরপরে ও যদি আবার বলে আমি হজ করব, তোয়াফ করব, তো ফেরেশতাদের যে আরও দায়িত্বশীল আছে, তারা বলবে তো তুমি পেছনে গিয়ে দাঁড়াও। কোথায় গিয়ে দাঁড়াও? যে লাইনটা দেখলা, লাইন তো ভালোই বুঝেন নিশ্চয়ই, পেছনে গিয়ে দাঁড়াও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে ফেরেশতাটা পেছনে দাঁড়ালো, ও আবার চান্স পেতে পেতে কিয়ামত হয়ে যাবে। ফেরেশতা কত বুঝতে পেরেছেন? মিলিয়ন মিলিয়ন ফেরেশতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি রাত্রিবেলায় ঘুমানোর সময় অজু করে ঘুমায়, আল্লাহ তাআলা আকাশ থেকে একটা ফেরেশতা পাঠিয়ে দেয়। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, তুই খাতা কলম নিয়ে বসে থাক, ওই লোক যতবার এদিক ওদিকে নড়বে ততবার তুই নেকি লিখবি। মানে মশাতে কামড়ালেও নেকি। বুঝেনি ব্যাপারটা? নড়লে তো নেকি, ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়। আমাদের 2 কাঁধে ফেরেশতা নাই? আল্লাহ তাআলা প্রতিদিন সকাল আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেন, অমুক ব্যক্তির রুজি ওখানে আছে, ওকে দিয়ে দাও। গতকালকে বারাসাতে প্রোগ্রাম ছিল আমার, তো এই প্রোগ্রামে কলকাতা থেকে কয়েকজন বিখ্যাত লোক খুব ভালোবাসে আমাকে, তারা এসেছে 70 কিলোমিটার পাড়ি দিয়ে। একজন হচ্ছে SSKM PG হসপিটালের ডাক্তার, বুঝেন কোন লেভেল, আলিয়া ইউনিভার্সিটির প্রফেসর একজন হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী, আর 2জনের পরিচয় আমি জানি না। তারা এসেছে, আর আমাকে বলছে যে ভাই খাওয়া দাওয়ার ব্যবস্থা কী হবে? তার মধ্যে বক্তার সাথে গেলে তো খাবার অভাব হয় না, আপনি আসেন। তো তিনারা বিরিয়ানি করেছেন, সেই এলাহি ব্যাপার। তো তিনারা যখন খাচ্ছেন, তখন তাদেরকে আমি একটা কথা বললাম যে শোনেন ভাই, এই যে খাবারগুলো খাচ্ছেন না, যে দিয়ে গেল এই খাবার তার না, বুঝছো? মানে আমি যে এই খাবারগুলো আমাদের। কেন? মিশকাত শরীফ হাদিস নম্বর 73, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আমাদের তাকদিরে লিখেছিল যে এই লোকগুলা উত্তর বারাসাতে এসে খাবে। ওর বাপের খাবার না, ওকে আমরা আল্লাহ তাআলা চাকর হিসেবে রান্না করিয়ে নিয়েছে, সার্ভ করে নিয়েছে, খাবার আমাদের এটা। তখন বলছে ঠিকই বলেছেন ভাই। আমরা জি, তাহলে ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। এরপরে বললেন ও কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। কিতাব মানে কোরআনুল কারীম, কোরআনুল কারীমের প্রতি ঈমান প্রায় মানুষেরই নাই। আছে কোরআনুল কারীম এবং সহিহ হাদিসে কি আছে? এফাউল লোহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেফ, গোপটাকে ছাটো। তাহলে যাদের দাড়ি নাই তারা কি পূর্ণাঙ্গ ঈমান এনেছে? কথা বলেন, ভয় লাগে তাহলে এগুলো বলতে, রাখেননি তো সমস্যা।
আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। আল্লাহ তাআলা বলছেন, হে মানব সকল, তোমাদেরকে আমি রুজি দিয়েছি, হালাল হালাল বেছে বেছে খাও। আপনার বাড়িতে বন্ধন আছে, গ্রুপ লোন আছে, LIC আছে, ওই বাড়িতেই কোরআন রাখা আছে। আপনি কি ঈমান এনেছেন? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর সূরা আহজাব আয়াত নম্বর 33 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঈমানদারগণদেরকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা যখনই কোনো নির্দেশ দিয়েছেন কাকে ডাক দিয়েছেন? ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা ওই একই সূরার মধ্যে অনেক কথা বলেছেন। তার মধ্যে কি বলেছেন? বলেছেন যে অকারনা ফি বুয়ুতিকুন্না, এই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো। কোথায় থাকো? বাড়ির মধ্যে থাকো। খবরদার নিজেকে জাহালাতের যুগের মতো দেখে বেরিও না। তাহলে বুরখা ছাড়া যতজন মহিলা এসেছে, ও কি কোরআনের প্রতি ঈমান এনেছে? কথা বুঝতে কষ্ট হচ্ছে আমার। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবুল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছে, পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট, খৈনি ইত্যাদি এগুলো হচ্ছে হারাম, এগুলো হচ্ছে নাপাক, এগুলো হচ্ছে শয়তান, শয়তানের বস্তু, এগুলো হচ্ছে রিজসুম, এগুলো থেকে দূরে থাকতে হবে। বলেন, পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট এখনো দোকানে বিক্রি হচ্ছে? ওই দোকানটা মনে বিক্রি হচ্ছে না? ওটা মিষ্টির দোকান নাকি? কথা বলছেন কিনা আমার? তাহলে কি হলো বিষয়টা? যে ঈমান আনতে হবে। ঈমানের 6টা অংশ রুকন, তার মধ্যে আমানতু বিল্লাহি তো গেল, মালাইকাতিহি গেল, কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান বেশিরভাগ মানুষেরই নাই। যেটা আমার উপর দিয়ে যায় ওটা রাখি, আর যেটা আমার উপর দিয়ে চলে যায় ওটা রাখি না। যদি এই কিতাবের প্রতি ঈমান থাকে, এই কোরআনের প্রতি, তো বাড়ি থেকে বন্ধনের বইকে আজকে রাতের মধ্যে ছিঁড়বেন। আপনার স্ত্রী যদি টিভিতে আজে বাজে সিরিয়াল দেখে, আজকে আপনাকে সেই টিভিকে লাথি মেরে ভেঙে ফেলতে হবে। কত সুজন আল্লাহ জান্নাত, কিন্তু এই জান্নাত পেতে গেলে কি লাগবে? দুনিয়ার বুকে আল্লাহ তাআলা জান্নাতকে ঘিরে রেখেছেন কি দিয়ে? আপনার পবিত্রী দিয়ে। ইচ্ছা হয় ফজরে ঘুমায়, কিন্তু ফজরে ঘুমালে জাহান্নাম। কথা বুঝেননি? আপনার ইচ্ছাকে ত্যাগ করতে হবে, কিছু করার নেই। ইচ্ছা হয় বন্ধনের বইটা বাড়িতে রাখতে, এটা পবিত্রী অনুসরণ করলে থাকার জায়গা জাহান্নাম। তাহলে কি? কুতুবহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। এই কিতাবে সমগ্র মানব জাতির জন্য হিদায়াত রয়েছে, আছে কি নাই? বেশিরভাগ ইয়াং ছেলেপেলের দেখবেন প্যান্ট হচ্ছে টাকনুর নিচে। মুসলিম শরীফ হাদিস নম্বর 195 আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না, তাকে মুক্ত করবে না, তাকে জাহান্নামে পাঠাবেন। আরে নিজের বাপের টাকা দিয়ে 6000 টাকা দিয়ে প্যান্ট কিনলাম, আর আমি প্যান্ট কোথায় পরবো না আমার নিজের ব্যাপার। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুই পর একবার, তোর থাকার জায়গা জাহান্নাম। কথা বলছেন আমার? তাহলে কুতুবহি, কিতাবের প্রতি কী ঈমান আনলাম আমরা? আবার তো জাল শেষ করে বিড়ি টানতে টানতে আপনি যাবেন। আপনি খুব বুঝেছেন হাদিস। তাহলে কুতুবহি, কিতাবের প্রতি কী করতে হবে? ঈমান আনতে হবে। তাহলে কিতাবের প্রতি ঈমান আনলে বন্ধন রাখা চলবে না, গ্রুপ লোন, LIC চলবে না, হারাম খাওয়া চলবে না। হারাম খাওয়া চলবে? হারাম খাওয়া চলবে না। তারপরে বউ বিটিকে বেপর্দা রাখা চলবে না। তাহলে কিতাবের প্রতি ঈমান আনতে গেলে কমপ্লিটলি আনতে হবে। বলেছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ, কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ও জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ শর্তই তো বলছি, কিন্তু শর্ত। পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করেন আর বলছেন দাড়ি চাচবো না, তাই হয় নাকি? এটা ভারতবর্ষ ভাই, বুঝতে হবে। তাহলে কি? কুতুবহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও রসুলিহি, রসুলের প্রতি ঈমান আনতে হবে। কাবিলপুরে কারা কারা গিয়েছিলেন জালসা শুনতে? হাত তোলেন। আচ্ছা নামান। ওই জালসার পরে যদি কেউ হেদায়েত না পান, তো গলায় দড়ি দেন ভাই আপনারা। কথা বুঝেননি? ওই জালসার পরেও যদি, আমার বক্তৃতা শোনার পরে যদি আল্লাহ রসুলকে বোঝাতে হয়, তার প্রতি যদি ভালোবাসাটা না জন্মায়, তাহলে আপনারা না আমারই দেওয়া উচিত। আমি হয়তো বোঝাতে পারিনি। এই বছরের সেরা বক্তৃতা বোধহয় আমার ওটাই ছিল। তাহলে ও রসুলিহি, রসুলের প্রতি ঈমান আনতে হবে। কেমন করে? ওই যে সাহাবীর কথা খেয়াল করেন তো, দৌড়ে এসে বলছে, আল্লাহ রসুল, জান্নাতে তো নবী রসুলরা থাকবে, বড় বড় জান্নাতে। যে জি, আমি যদি মারা যাই ওই জান্নাতে কি আপনার সাথে আমি থাকবো নাকি? আল্লাহ রসুল বলছে, না, আলাদা আলাদা জান্নাত। তো বলছে, আপনারা আল্লাহকে বলেন, যদি আমি আমার জান্নাতে আপনাকে না দেখতে পাই, ওই জান্নাতে আমার দরকার নেই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিলেন, তুমি মানুষকে বলে দাও যে যাকে ভালোবাসবে তার সাথে থাকবে। তখন বলো যে এবার আমার অন্তরে শান্তি। অতএব
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতো সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা মেনে নিতেন, এর কোনো বিকল্প রাস্তা ছিল না। আশ্চর্য সাহাবী, হাদিসটা সেদিন বলেছি কিনা মনে নাই। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করেননি। হুদায়বিয়ার সন্ধির সময় তিনি এসেছেন আল্লাহ রসুলের কাছে কাফেরদের প্রতিনিধি হিসাবে। তো এসে তিনি কিছু দৃশ্য দেখেছেন। দৃশ্য দেখার পরে তিনি তার কওমের কাছে ফিরে গিয়ে বলছেন যে শোনো, আরে আমি আশ্চর্য জিনিস দেখে আসলাম গো। তো কি বলছে? আমি রোমের সম্রাটের কাছে গিয়েছি, পারস্যের রাজার কাছে গিয়েছি, আব্দুল্লাহর বেটাকে যে মানুষ এত ভালোবাসে, এত অনুকরণ করে, আমি পৃথিবীর কোনো প্রজাকে দেখিনি এমন করে অনুসরণ করতে, যেমন করে আমাদের এলাকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অনুকরণ করেছে। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তখন কিন্তু রাদিয়াল্লাহু তাআলা না, তিনি আমলোক। তখন তার এলাকার মানুষ বলছে, কি দেখলা? হাদিস কিন্তু বুখারীর, হাদিসটা বিশ্বাস হবে না অনেকের, হাদিস বুখারীর। তো তিনি তখন বলছেন, আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু কফ ফেলছিল, কাশ ফেলছিল, সাহাবায়ে কেরাম হাতে নিয়ে ডোলে মুখের মাখছিল। এটা হচ্ছে আমাদের নবী, যার গোটা দেহই বরকত। তো থুতু ফেলছিল, থুতুরা সাহাবায়ে কেরাম কি করছিল? গালে মুখে মেখে নিচ্ছিল। আর তিনি যখন কাউকে কোনো আদেশ করছিলেন, তো সবারই মধ্যে একটা কম্পিটিশন লেগে গিয়েছিল, আমি আগে যাব। আর তিনি অজু যখন করতে বসতেন, সাহাবীরা ধাক্কাধাক্কি করতো, অজুর অবশিষ্ট পানি কে নিবে তাই নিয়ে মারামারি করতো। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করছেন পরে, ইসলাম গ্রহণ করার পর। চিন্তা করেছেন? তাহলে এ হচ্ছে আমাদের নবী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তির দেখা করতে আসলেন। ছোট ছোট কিছু বাচ্চা ছিল, ফজরের সালাত আদায় করে তিনি দেখা করতে আসলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চার গালে এভাবে হাত দিলেন। এই জন্য বাচ্চার গালে মাথায় হাত দিতে হয়, এটা আদর। ছোট ছোট বাচ্চার গালে হাত দিলেন। ওই ব্যক্তি এসেছিল, তারও গালে হাত দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার গালেও তিনি হাত দিলেন। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তার হাতটা যখন আমার মুখের কাছে আসলো, আমার যেন মনে হলো তার হাতটা আতরের ডিব্বার মধ্যে ছিল, একেবারে নগদ বের করে আমার গালে হাত দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হচ্ছে আমাদের নবী। তাকে মেনে নিতে হবে কি করে? কোনো রকমের কোনো এক্সকিউজ কি হবে? চলবে না। সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই মেনে নেওয়ার নামই হচ্ছে ইসলাম। আর তা মেনে নেওয়ার মধ্যে রয়েছে মুসলমানের কল্যাণ। তাহলে আপনি আমি যদি রসুলকে মেনে নিতে পারি, জীবনে আর কি দরকার? কেননা যে যাকে ভালোবাসবে সে কি তার সাথে থাকবে। তাহলে রসুলকে মানি বলছি, ফেসবুকে লিখছি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাশট্যাগ চললো কিছুদিন। ওই যে এক কুলাঙ্গার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন এঁকেছিল না, তো সেদিন খুব চলেছিল হ্যাশট্যাগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সেদিন লিখেছিলাম যে এত ইমানদার ফেসবুক থেকে যদি একটু গ্রামে আসতো